হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভুর শিক্ষাষ্টক শ্লোক প্রসঙ্গে গ্রন্থটি আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি সপ্তম শ্লোক পর্ব 3। শ্রী গুরুদেবকে নমস্কার, ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার, ভগবান শ্রী নারায়ণকে নমস্কার, ভগবতী দুর্গা দেবীকে নমস্কার। শ্রীমন মহাপ্রভু নীলাচলে অবস্থান করছেন। সারাদিন জগন্নাথ মন্দিরে গরুড় স্তম্ভের পাদদেশে দাঁড়িয়ে হরিনাম সংকীর্তন করেন প্রভু। দুপুরবেলায় সমুদ্রে স্নান করে জগন্নাথ দেবের ভোগের প্রসাদ পান। তো এইভাবে শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু একদিন সমুদ্রে যাচ্ছেন স্নানে। বদনে তার কৃষ্ণ নাম। চলতে চলতে পথিমধ্যে চটক পর্বতের দর্শন পেলেন দূর থেকে। চটক পর্বত দর্শন করে মহাপ্রভুর বৃন্দাবনের স্ফূর্তি হলো। এই তো বৃন্দাবন, এই তো গিরিরাজ গোবর্ধন। হা হা গিরিরাজ, তোমার কত না সৌভাগ্য, তুমি আমার প্রাণ ও কান্ত। ভগবান শ্রীকৃষ্ণের চরণস্পর্শ লাভে ধন্যাতি ধন্য হয়েছ। তার মধুর বংশীধ্বনি শ্রবণ করে তোমার হৃদয় বিগলিত হয়েছে। আর তোমার বক্ষে আমার প্রাণনাথের চরণ চিহ্ন অঙ্কিত হয়েছে। তাতে রয়েছে ধ্বজ, বজ্র, অঙ্কুশ আদি চিহ্ন। হে গিরিরাজ, তুমি আমার প্রাণনাথের জ্যেষ্ঠ ভ্রাতা বলরামের চরণস্পর্শ লাভ করেছ। তাতে তোমার হৃদয় আনন্দে হয়েছে ভরপুর। হে গোবর্ধন, তুমি মহাভাগ্যবান, কেননা তুমি ব্রজবাসীদের দান করেছ তৃষ্ণার জল, ধেনুগণকে দান করেছ কোমল তৃণ, কৃষ্ণের প্রিয় সখাদের দিয়েছ খেলবার গুহা এবং ফলমূল, তাই তুমি ভক্ত শ্রেষ্ঠ। হে গিরিরাজ, তোমার কত না সৌভাগ্য। ভগবান শ্রীকৃষ্ণ নিজ প্রিয় গোপ গোপীদের সঙ্গে নিয়ে দেবরাজ ইন্দ্রের পূজা বন্ধ করে তোমার পূজা করেছিলেন। তোমাকে ভালোবেসে ভক্তিভরে অর্ঘ্য এবং ভোজ্য দান করেছিলেন। নন্দনন্দন শ্রীকৃষ্ণ বাম হস্তের কনিষ্ঠ অঙ্গুলিতে তোমায় ধারণ করেছিলেন ছত্রের মতো। দেবরাজের গর্ব খর্ব করে তিনি ব্রজবাসীদের রক্ষা করেছিলেন তোমার ছত্রছায়ায়। হে গোবর্ধন শৈল, তোমার বৃক্ষের শীতল ছায়াতলে প্রাণপ্রিয়াকে সঙ্গে নিয়ে কত না খেলা খেলেছেন নন্দনন্দন। তুমি শ্রীহরির দাস ভক্তগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ। তুমি আজ আমায় কৃষ্ণ দর্শন করাও। হা প্রাণনাথ, হা প্রাণনাথ, দেখা দাও, দেখা দাও। বিলাপ করতে করতে মহাপ্রভু ছুটে চলেছেন চটক পর্বতের দিকে। হন্তায়ম অজ্জির অবলা হরিদাস ভজ্য যদ্রাম কৃষ্ণ চরণ স্পর্শ প্রমোদ মানং তনতি সহগোপগণ তনয়র যত পানীয় সুজবশ কন্দর কন্দমূলই। শ্লোকটি আস্বাদন করতে করতে মহাপ্রভু ছুটে চলেছেন বায়ুবেগে চটক পর্বতের দিকে। সেবক গোবিন্দ দাস পিছু পিছু ছুটে চলেছেন মহাপ্রভুর। ভয় হয় পাছে মহাপ্রভু কোথাও পড়ে যান বা ভাবে বিভোর হয়ে সংজ্ঞা হারান। মহাপ্রভু বিহ্বল হয়ে ছুটে চলেছেন চটক পর্বতের দিকে। এ কথা শুনে স্বরূপ, জগদানন্দ, গদাধর, রামাই, নীলাই, শঙ্কর, পুরী এবং ভারতী গোসাই সকলে মিলে সমুদ্রের তীরে এলেন। তারা মহাপ্রভুর পশ্চাৎ ধাবন করলেন।
মহাপ্রভু ছুটতে ছুটতে চলেছেন। পথিমধ্যে হঠাৎ স্তম্ভ ভাব উপস্থিত হলো। তিনি স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। চলবার শক্তি পর্যন্ত নেই তার। প্রতি রোমকূপে রোমকূপে মাংস ব্রণের আকার ধারণ করল। রক্তোদ্গম হল। গৌরবর্ণ দেহ তার শ্বেত বর্ণ ধারণ করল। কণ্ঠ দিয়ে বাণী নির্গত হচ্ছে না। তার দুই নেত্র দিয়ে গঙ্গা যমুনার ধারার মতো অশ্রু বিগলিত হচ্ছে। মহাপ্রভুর বদন এবং বক্ষ প্লাবিত হচ্ছে। হঠাৎ করে মহাপ্রভুর সর্ব অঙ্গ সমুদ্রের তরঙ্গের মতো কম্পিত হতে লাগল। মহাপ্রভু ভূমিতে মূর্ছিত হয়ে পড়লেন। সেবক গোবিন্দ কমণ্ডলুর জল ছিটিয়ে দিলেন মহাপ্রভুর বদনে, নয়নে, সর্ব অঙ্গে। উত্তরীয় বসন দিয়ে তাকে হাওয়া দিলেন। ভক্তেরা মহাপ্রভুকে ঘিরে খোল করতাল সহযোগে হরিনাম গাইতে লাগলেন। অহো ভাগ্যবান তারা, ভক্তরূপী ভগবানের প্রেমের বিকার প্রত্যক্ষ করছেন। কিছু সময় পরে মহাপ্রভুর অষ্টসাত্ত্বিক ভাব প্রশমিত হল। হরিবোল হরিবোল ধ্বনি করতে করতে মহাপ্রভু উঠে দাঁড়ালেন। চেতনা ফিরে পেয়ে প্রভু এদিকে ওদিকে চাইছেন, যেন কাউকে দেখতে চাইছেন, কিন্তু দেখতে পাচ্ছেন না। ধীরে ধীরে অর্ধবাহ্য অবস্থায় এলেন প্রভু। চতুর্দিকে বেষ্টন করে রয়েছে ভক্তগণ। বদনে তাদের হরিধ্বনি, নয়নে অশ্রু। প্রভু সম্মুখে স্বরূপকে দেখতে পেয়ে বললেন, জানো স্বরূপ, আজ আমি গোবর্ধন পর্বতে গমন করেছিলাম। সেখানে দেখলাম গোবৎস চারণ করছেন প্রাণনাথ আমার। গোবর্ধনে আরোহণ করে বেণুবাদন করছেন। সেই বেণুনাদ শ্রবণ করে শ্রীমতী রাধারানী ছুটে এলেন। রাধারানীর শোভা অতুলনীয়, অপরূপ। মহাপ্রভুর হৃদয়ে সৌন্দর্য মাধুর্য উদ্ভাসিত হচ্ছে। রাধারানীর নয়নের শোভা সদ্য প্রস্ফুটিত পদ্মের শোভাকে গ্রাস করে নিয়েছে। তার বঙ্কিম ভ্রূলতা বিলাস মনোহরণকারী। তার ঈষৎ হসিত বদন পদ্মফুলের শোভাকে হার মানিয়েছে। তার অঙ্গের বরণ লজ্জায় ফেলে দিয়েছে কাঁচা সোনার বরণকে। রাধাবদন যেন শরৎকালের পূর্ণ চন্দ্রিমা। তার চরণের নূপুর ধ্বনি আমার হৃদয় চঞ্চল করে তুলেছে। দিবানিশি রূপে উজ্জ্বল আমার প্রিয়ার মুখের তুলনা কার সঙ্গে হতে পারে? চাঁদ সে তো দিবসে রূপহীন হয়, পদ্ম সে তো সন্ধ্যাতে রূপহীন হয়। রাধার কপলে আনন্দের রসতরঙ্গের মৃদু হাসি, মদনের ধনুর মতন তার ভ্রূলতা যেন নেচে চলেছে। চোখের পলকগুলি দীর্ঘ, তার কটাক্ষ মদমধুর এবং চঞ্চল ভ্রমরের মতন। সেই কটাক্ষ আমার হৃদয়কে দংশন করছে। সোনস্বরূপ রাধারানীকে নিয়ে প্রাণনাথ আমার কুঞ্জে প্রবেশ করলেন। ললিতা বিশাখা সখীরা আমায় ফুল তুলে আনতে বললেন। এমন সময়ে তোমরা আমাকে কেন এখানে নিয়ে এলে বলো? আমি যে কৃষ্ণ দর্শন পেলাম, অথচ তার লীলা দর্শন করতে পারলাম না। হা প্রাণনাথ, এখন আমি কি করি? কোথায় বা যাই? কোথায় গেলে তোমার দেখা পাবো? হা কৃষ্ণ, দেখা দাও, দেখা দাও বলে আকুল প্রাণে কাঁদতে লাগলেন প্রভু আমার। উপস্থিত সকল বৈষ্ণবগণ মহাপ্রভুর সে ব্যাকুল বিরহ ব্যথা দর্শন করে হা কৃষ্ণ বলে কাঁদতে লাগলেন। এতক্ষণ আমরা শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভুর শিক্ষাষ্টক শ্লোক গ্রন্থটি আস্বাদন করলাম। আমরা আস্বাদন করলাম
সপ্তম শ্লোক, তৃতীয় পর্ব। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি আমার পিতা, তুমি আমার মাতা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতাপাতা, রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত। তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে কোটি কোটি প্রণাম, পুনরায় কোটি কোটি প্রণাম। তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্মজ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হরে কৃষ্ণ।